বোঝো না, তুমি তুমি না কিচ্ছুটি বুঝতে চাও না। কি আমি বুঝতে চাই না? তো বুঝতে পারো না। বেশ, তাহলে বুঝিয়ে বলো আমি কি বুঝতে পারি না। তুমি বুঝতে পারো না তো, তুমি বুঝতে পারো না, তুমি তুমি বুঝতে পারো না আমার মনের কথা, আমার চোখের ভাষা, এই হৃদয়ে নিঃশ্বাসের শব্দ। পারমিতা, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আমি তোমায় বড্ড ভালোবাসি প্রলয়। সত্যি 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 সত্যি। বাবা, একেবারে তিন সত্যি। যদিও জানি তুমি হয়তো আমাকে কি হলো, থেমে গেলে কেন? কিছু অপ্রিয় কথা কি বলতে চাইছি না তাই। বেশ, তাহলে তোমার অসম্পূর্ণ কথাকে আমি সম্পূর্ণ করে দিই। লক্ষ্যে এমন কিচ্ছুটি বলো না যেটা আমিও তোমায় ভালোবাসি পারমিতা, ভীষণ ভালোবাসি। তোমার চোখ দেখে আমি তোমার মনের কথা বুঝতে পেরেছিলাম। আমি বুঝেছিলাম আমার জন্য তোমার অন্তরে যে তরঙ্গ বাজছে সেই সুর আমি শুনতে পেয়েছিলাম। তাহলে আগে বলনি কেন? একটা শুভক্ষণের জন্য অপেক্ষা করছিলাম। আজ সেই শুভক্ষণটা আমাদের সামনে উপস্থিত হয়েছে পারমিতা, তাই তো বলছি। সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, দক্ষিণা পবনেতে অন্ধ আবেগে থাকে না মন ধরে। সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, দক্ষিণা পবনেতে অন্ধ আবেগে থাকে না মন ধরে। সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে। বারে যেন আস ফিরে এমন দেশে উষ্ণ বায়ু। আজ নতুন সাজে যে বৈশাখীরা, হাততে যেন থাকে ও সুজন তোমারই হাত। আজ নতুন সাজে যে বৈশাখীরা, হাততে যেন থাকে ও সজনী তোমারই হাত। উষ্ণ মরুন শুকনো বুকে আগে বাতাস ছবি, দিবারাত্রি যেন কাকো লিখে যায় কোন সে কবি। স্বপ্ন জড়ানো মন চেয়ে থাকে অনুক্ষণে কথা জানায় বারবার। সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, দক্ষিণা পবনেতে অন্ধ আবেগে থাকে না মন ধরে। সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে, সোনালি প্রান্তরে ভ্রমরার গুঞ্জরে। রাম 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 রাম। আমি কি দেখলাম? যাকে আমি এতদিন দেবো বলে ডাকতাম, সেই ডাক্তার প্রলয় চ্যাটার্জি আমার মালের ঠেকে ঢুকে বাংলা মদ খাচ্ছে। কি সব পাগলের মতো বলছো না তুমি? ডাক্তার প্রলয় চ্যাটার্জি তোমার এই মদের থেকে বসে মদ খাচ্ছে? হ্যাঁ গো বাবু, আমি নিজের চোখে দেখে এলাম। এই কি হয়? ওরা তোমার চোখের সামনে? কি ভাবছো গো বাবু? নিজের চোখে কি দেখেছো গো তুমি? দেখলাম ডাক্তার প্রলয় চ্যাটার্জি এক গলা মদ খেয়ে কোমর তুলিয়ে নাচছে, আর নাচের তালে তালে গাইছে। मुझको
पीना है पीने दो, मुझको जीना है जीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। तुम अमीर हो खुश नसीब हो, मैं गरीब हूँ बदनसीब हूँ, पी पी के जख्म अपने सीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। तुम पियो तो गंगा जल है ये, हम अगर पिए तो है शराब, पानी जैसा है हमारा खून और तुम्हारा खून है गुलाब, पानी जैसा है हमारा खून और तुम्हारा खून है गुलाब। सब ख्याल सफर में है, सपनी सुबह न शाम है, तुम अमीर हो खुश नसीब हो, मैं गरीब हूँ बदनसीब हूँ, पी पी के जख्म अपने सीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। ডাক্তার বাবু, নমস্কার ডাক্তার বাবু। ডাক্তার বাবু, কে ডাক্তার বাবু? আপনি দুশালা আমি কবে ডাক্তার হলো? এই না আমি তো ডাক্তার, আমি ডাক্তার। আপনি ডাক্তার প্রলয় চ্যাটার্জি? কেন ভাই কোনো সন্দেহ আছে? না মানে আপনি মদ খাচ্ছেন। হ্যাঁ খাচ্ছি খাচ্ছি, ডাক্তারি পরিভাষায় মদ খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী। হ্যাঁ, মদ খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপকারী? আরে ভাই প্রমাণ করে দিতে পারি। তা কি প্রমাণ শুনি? এই হচ্ছে শালা বাঙালি, সব কথায় খালি প্রমাণ চাই। ঠিক আছে প্রমাণ দিচ্ছি, দুটো কাঁচের গ্লাস নেবে, ঠিক আছে দুটো কাঁচের গ্লাস নেবে, একটাতে জল ভরবে আরেকটাতে মদ, মদ জল মেশালে হবে না। এবার কিছু কেঁচো দুটো গ্লাসের মধ্যে ছেড়ে দেবে, কিছুক্ষণ পর দেখবে জলের গ্লাসের কেঁচোগুলো কিলবিল 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 করছে, বেঁচে আছে, আর মদের গ্লাসের কেঁচোগুলো মরে গেছে। এর থেকে কি প্রমাণিত হয়? কি প্রমাণিত হয় মদ খেলে পেটের সব কৃমি মরে যায়, লিভার ভালো থাকে। লিভার ভালো রাখার জন্য কোনো ওষুধ লাগে না। এই কিছুতেই ডাক্তার প্রলয় চ্যাটার্জি হতে পারে না, এই অন্য কেউ, হুবহু এক দেখতে। ও ভাই, ও ভাই কি এত ভাবছো? ডাক্তার প্রলয় চ্যাটার্জি পাগল হয়ে গেছে? না না মানে আসলে আরে ভাই স্বামী বিবেকানন্দ বাড়িতে না অনেক লোকজন আসে, বিভিন্ন ধর্মের লোকজন আসতো, আর তাদের সবার জন্য আলাদা আলাদা হুকো, হুকো বোঝো হুকো, হুকো রাখা থাকে। তো ছোটবেলায় স্বামীজি একদিন সবকটা হুকোতে মুখ দিচ্ছেন দেখে স্বামীজির বাবা স্বামীজির কাছে জানতে চাইলেন স্বামীজি সবকটা হুকোতে মুখ দিচ্ছে কেন? তাতে স্বামীজি বলেছিলেন, আমি সব জাতের হুকোতে মুখ দিয়ে দেখছি, আমার জাত যায় কিনা। ডাক্তার বাবু, তেমনি আমি এই বাংলার সবকটা থেকে মদ খেয়ে দেখছি, আমার জাত যায় কিনা। আপনি কি বিবেকানন্দ? না রে ভাই, এসব কথা ভুলে মুখে আনিস না, এখনকার যুগে কেউ স্বামী বিবেকানন্দ হতে পারবে না। কারণ 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 এখন সবার মধ্যে শুধু আনন্দটা আছে, বিবেকটা শালা একবারেই নেই। ডাক্তার বাবু, चोली के पीछे क्या है, चोली के पीछे, चुनरी के नीचे क्या है, चुनरी के नीचे, ओ चोली में दिल है मेरा, चुनरी में दिल है मेरा, चोली में दिल है मेरा, चुनरी में दिल है मेरा, ये दिल मैं दूंगी मेरे यार को।
এই যে সত্যি করে বলুন তো কে আপনি? ডাক্তার বিধানচন্দ্র রায়। আপনি? আরে না রে ভাই, কথাটা তো কমপ্লিট করতে দেবে নাকি? কথাটা আমি ডাক্তার বিধানচন্দ্র রায়। তবে আমি ডাক্তার এই আমি কে গো? মনে পড়েছে, আমি ডাক্তার পুলচরাজি, এমবিবিএস এফার্সিয়াস লন্ডন। এই এই ছেলে এই চ্যাটার্জি হচ্ছে? তুমি ডাক্তার চ্যাটার্জি এইভাবে কথা বলতেন? সত্যি করে বলো তুমি কে, না হলে না তোমার আমি মেরে খাল কিছু দেবো। সালা সালা জালিমান তুমি শুনে বাচ্চা, আজকের যুগে কে জালেন হবে? কে জালেন নয়? হাই রোডে লরিতে আমি যে পুলিশগুলো হাত পেতে টাকা নেয়, তারা সেলা জালি না। যে ড্রাইভার গুলো আইনে তো আঁকা না করে ওভারলোড নিয়ে রাস্তা খারাপ করে দিল, তারা চলে গেছিল। যে সন্তানেরা বউয়ের কথায় শ্বশুর শাশুড়িকে চিকেন মটন খাওয়াচ্ছে আর নিজের বাবা মাকে শালা বৃদ্ধাশ্রমে ফেলে আসছে, তারা চলে না শালা। গরিবের জন্য বরাদ্দ, রেশনের চাল ডাল, বন্যা ত্রাণের ত্রিপল যারা ঝেড়ে দিচ্ছে, তারা চলে না। নদীর বাঁধ মেরামতের কাজ বা রাস্তাঘাট মেরামত না করে যারা পিডব্লিউডির টাকা মেরে গেছে, তারা চলে না শালা। মালটা এখানে সর্বনাশ করেছে, সোজা এসে মালের টাকা ঢুকে পড়েছে। হ্যাঁ, তাই তোমার স্টেশনে দেখতে পেলাম না। মেয়েরা মুখ ফেলে দেবো তোর, আমাকে জালি বলে সব খেয়েছে, এ তো সালা গলা অব্দি মাল ঢুকিয়ে ফেলেছে। তাই তো দেখছি আমাদের প্ল্যানিং এ না সালা কেরোসিন ঢেলে দেয়। ছেলে কি ভাস্কর? ফ্ল্যাটের চাবি দেবার সময় বলেছিলাম কোনো প্রশ্ন নয়, কথাটা মনে আছে নিশ্চয়? আরে বাবা, আগে তো এই মালটাকে ঘুম পাড়াতে হবে, নাহলে সবকিছু আমাদের ভুন্ডুল হয়ে যাবে। আরে আগে বুঝতে পারিনি এত বড় মাতাল। তার মানে ডাক্তার নয় বিশু, তোর মালের ঠেকটা ঠিকই রয়েছে শুধুমাত্র আমার দয়াতে, সুতরাং মুখ বন্ধ করে থাকতে হবে, তাই তো? একদম তাই, একদম তাই। তুই কি তোমায় খুব ভালো করে চিনিস? তুই কিন্তু সালামায় খুব ভালো করে চিনিস। কেউ কিছু জানতে পারবে না বাবু। এই কে কি জানবে না শালা? কে কি জানবে না শালা? আমি সবাইকে বলে যাও না শোন, তুমি কিন্তু বিহারের জেল থেকে পালানো একটা আসামি। তুমি আমি কেউ নই স্যার, আমি কেউ নই স্যার। আমার আমিটা কবে নষ্ট হয়ে গেল? এখন আমি আপনাদের প্রপার্টি টাকার বিনিময়ে আমি কাজ করতে এসেছি, প্র্যাকটিস দিতে এসেছি। কোন শালা ডাক্তারের প্র্যাকটিস দিতে এসেছি। এখন আপনারা যা বলবেন আমি শুনবো, আপনারা যা বলবে আমি করব, কিন্তু কেউ যেন শালা আমায় জালি না বলেছিল। শোন, আমাকে জালি বলে শালা। আমার বাপটা হয়তো ফুর্তি করতে আমার মার কাছে গেছে, আর আমার মা হয়তো নিজের লজ্জা রেখে তার কোনো রাতের অন্ধকারে আম্মাকে নর্দমার পাশে ফেলে দিয়ে চলে যায়। এবার বল, আমার কি দোষ? আমার কি দোষ? তাহলে শালা এই সমাজটা আমাকে জানিয়ে পারবে না। শোন, এই যে আমার কোনো পদবি নেই, তার জন্য কি শালা আমি তাই? আমি কি শালা আমার বাপকে বলেছিলাম আর পৃথিবীতে আনো? আমি কি মাকে বলেছিলাম আমার সূর্যের আলো দেখো? তাহলে শালা আমি কেন জ্বালিয়ে দেব? শোন, জানেন স্যার, ছোটবেলায় আমি যখন দেখতাম বাচ্চাদের হাত ধরে বাবা মায়েরা পার্কে ঘুরতে নিয়ে যাচ্ছে, আইসক্রিম কিনে দিচ্ছে, আর ওই বাচ্চাগুলো না বাবা মা বললে ডাকছে, আমারও খুব ইচ্ছে হতো, আমি কাউকে বাবা মা বলে ডাকি। পারতাম না স্যার। সেই ছোট থেকে সমাজে এর ঠোকরকে আমি বড় হয়েছি। ডাস্টবিনে ফেলে দেওয়া, বিয়ে বাড়ির খাবার কুকুরের সঙ্গে ভাগ করে গিয়ে আমি বড় হয়েছি।
এবার বলুন, বললেন আমার কি দোষ? আমার কি দোষ? তাহলে শালা এই সমাজটা আমাকে জ্বালিয়ে পড়বে না। সান, আমি তো ভেবে নিয়েছি স্যার, और मैं खुद को खो के मैं को पाना बहुत बड़ा काम, और मैं खुद को खो के मैं को पाना बहुत बड़ा काम है, जीना इसी का नाम है। সান, সান, তুমি প্রচুর খেয়ে নিয়েছো। দেখো এই অবস্থায় তোমায় যদি কেউ দেখে ফেলে তাহলে আমরা কিন্তু খুব মুশকিলে পড়ে যাবো। লক্ষ্মী ভাই আমার, তুমি একটা কাজ করো, তুমি আমার সঙ্গে আমার বাড়িতে চলো। এই চাদরটা মাথা পর্যন্ত মুড়িয়ে নাও, আর চলো আমাদের সঙ্গে চলো। ঠিক আছে চলুন, এক মিনিট দাঁড়ান, এক মিনিট। আবার কি হলো? এই! এই! আমাকে জ্বালিয়ে পড়বে না শালা। মায়া, মায়া কোথায় গিয়ে থাকে ও? আরে কি হলো কি? হাঁক ডাক করে বাড়ি মাথায় তুলছো কেন? নাও নাও, ধরো ধরো ধরো। এতে কি আছে গো? আরে ছাত্র পড়িয়ে ফিরছিলাম, আসবার পথে দেখলাম বাজারে ভালো ইলিশ উঠেছে। তা আমাদের বড় কোকা তো আবার তোমার হাতে ওই কচুরলতি দিয়ে ইলিশ খেতে খুব ভালোবাসে, তাই নিয়ে নিলাম একটা বড় দেখে ইলিশ। ভালোই করেছো। এই মায়া, মায়া তুমি না আজকে একটু তাড়াতাড়ি রান্না করে ফেলো। আজকে আমি আর বড় খোকা একটু তাড়াতাড়ি খেয়ে নেবো, আর খেয়ে দিয়ে উঠেই না আমি বড় খোকাকে ওই মেয়েগুলোর ছবি দেখাবো, আর যে মেয়েকে ওর পছন্দ হবে তার সঙ্গে ওর বিয়েটা না আমি একেবারে ফাইনাল করে দেবো। সত্যি ছেলেটার বিয়ে না হওয়া পর্যন্ত আমিও শান্তি পাচ্ছি না। ও মায়া, মায়া ভাবলেই আমার যে কি আনন্দ হচ্ছে মায়া, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। সানাই বাজছে, সারা বাড়িটা একেবারে আলোয় আলোয় সেজে উঠেছে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী বাড়িতে একেবারে হই হই করছে, কিচ কিচ করছে। আর আমার 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 লক্ষ্মীর মতো বৌমা এক পাশে চুপ করে বসে আছে। ও ও মায়া, মায়া তুমি দেখো মায়া, আমার এই বড় ছেলের বিয়ে না আমি খুব খুব ধুমধাম করে দেবো। আমার ছোট ছেলের বিয়েতে তো আমি সেই স্বাদ পূরণ করতেই পারলাম না বলো, কিন্তু এইবার এইবার এই বড় ছেলের বিয়েতে সেই স্বাদ আমি একেবারে গড়ায় গন্ডায় উসুল করে নেব। হ্যাঁ গো, আমার বড় খোকা কখন আসবে? আরে আসবে কি বলছো মা? আমি তো দাদাকে টানতে টানতে নিয়ে এলাম, না হলে হাসপাতালে ঢুকে যেত। আর ফোন করে বলে দিত এমার্জেন্সি পেশেন্ট আছে, আজকে বাড়ি ফিরবো না। এই এই এতদিনে তুই একটা কাজের মতো কাজ করেছিস। এই ওইটা বাবা। ও আচ্ছা, এই ওর কানে কানে তুই কি বললি রে? বলো ভাই, তোমাদেরকে না বলে কলকাতা চলে গিয়েছিল, তাই তোমরা ওর ব্যাপারে বিজয় বমকে আছো? কি আছে? রেখে গেছো? রেখেছো তো আছি। আচ্ছা বড় কোকা বলতো এইভাবে না বলে কেউ যায়? মা বাবাকে এইভাবে কেউ টেনশন দেয়? তোর মার আমি কত চিন্তা করছিলাম বলতো। নে তুই হাত মুখ দিয়ে বিশ্রাম কর, আমি তোর জন্য কচুরলতি দিয়ে ইলিশ মাছ করছি। আমি ইলিশ মাছ খাই না। হ্যাঁ, তুই ইলিশ মাছ খাস না? হেভি কাঁটা। কি তুই বলে তোর মার হাতে কচুরলতি দিয়ে ইলিশ খেতে সব থেকে বেশি পছন্দ করতিস? আমি খাই না, ইলিশ মাছ খাই না? খাই গো, খাই তো। হ্যাঁ তো মায়ের হাতে রান্না ভাবাই যায় না, তাই না? মা, ভাত চাপিয়ে দিয়েছি, এবার বলুন কি রান্না করতে হবে? ওখানে কি করছো? আরে শালা হেভি মাল। তার ছাড়া ওটা আমার। ও দাদা এসে গেছেন দেখছি। আমি শুধু তোমাকে দেখছি। মানে দাদা ওই আস্তে আস্তে বলছিল যে বাড়িতে গিয়ে তোমাকে সারপ্রাইজটা দেবে। সারপ্রাইজ? আসলে আমাদের বিয়ের সময় তো কোনো অনুষ্ঠান হয়নি, তাই দাদা নিজে উদ্যোগ নিয়ে আমাদের বিবাহ বার্ষিকীর দিনটা একটা বিরাট অনুষ্ঠান করতে চায়। তাই নাকি? এ তো খুব আনন্দের কথা। সে তোমরা করো, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু বড় খোকা আমি তার আগে তোর বিয়ের অনুষ্ঠানটা করতে চাই। সত্যি আমার বিয়ে? হ্যাঁ, কার সঙ্গে আমার বিয়ে হবে? তোর পছন্দ করা মেয়ের সঙ্গেই তোর বিয়ে হবে।
ওই মেয়েগুলোর ছবি দেখে তুই আমাকে বলবি যে কোন মেয়েটাকে তোর পছন্দ। আচ্ছা। তোর পছন্দ অনুযায়ী মেয়ের সঙ্গে আমি তোর বিয়ে দেবো। আচ্ছা গুরু, ধরো আমি, বাবা তুমি দেখাশোনা করে বিয়ে করেছিলে না প্রেম করে? না রে, আমাদের তো দেখাশোনা করেই বিয়ে হয়েছিল। তোর দাদু, বুঝলি, তোর দাদু নিজে পছন্দ করে তোর মাকে বাড়িতে নিয়ে এসেছে। ও, তার মানে তোমাদের প্রেমটা বিয়ের পর হয়েছিল, তাই তো? এই ফাজলামো হচ্ছে, হ্যাঁ? মা বাবার প্রেম নিয়ে ফাজলামো হচ্ছে? না রে, আমাদের প্রেম হয়েছিল একেবারে সেই হানিমুনে গিয়ে। তাই? হ্যাঁ, কোথায় গিয়েছিলে? গেছিলাম আমরা কাশ্মীর। হেভি জায়গা, কাশ্মীর হেভি জায়গা। এই ওখানে কিন্তু তখন এরকম সন্ত্রাস ছিল না। গুরু তুমি কি জিনিস মাইরি, মাকে জড়িয়ে ধরে গাছের ডাল ধরে গান গেয়েছিলে? কি গান, কি গান, বাংলা না হিন্দি? এই বড় খোকা, তুই আগে তো এরকম ফাজিল ছিলিস না রে বাবা। আমিও তাই দেখছি বাবা। হ্যারি বড় খোকা, তোকে ভূতে ধরেনি তো? আরে ভূতে কি বলছে, আমার তো মনে হচ্ছে ওকে পেতনিতেও ধরেছে। আসতে পারে? আরে ম্যাডাম, আসুন আসুন। শুনলাম আপনার ছেলে বাড়িতে ফিরেছে, তাই ওনার সঙ্গে দেখা করতে এলাম। ভালো করেছেন, খুব ভালো করেছেন। এই বড় খোকা, তোর সঙ্গে পরিচয় করে দিই, ইনি হচ্ছেন এখানকার থানার ওসি ম্যাডাম, আর ম্যাডাম আমার বড় ছেলে। ডক্টর প্রলয় চ্যাটার্জি, নমস্কার। নমস্কার। আপনার সাথে কিছু জরুরি কথা ছিল, কিন্তু আপনাকে থানায় ডাকলে আপনি তো আসবেন না, পেশেন্ট নিয়ে ব্যস্ত থাকবেন, তাই বাধ্য হয়ে আপনাদের বাড়িতেই চলে এলাম। ভালো করেছেন, খুব ভালো করেছেন। এই বড় খোকা, তোরা কথা বল, আমরা বরঞ্চ ভিতরে যাই। এই কই কই, এসো ভেতরে, এসো ভেতরে। না, তোমরা এখানে বসো, আমি তোমাদের জন্য চা পাঠিয়ে দিচ্ছি। এসো বৌমা। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। প্রলয় বাবু, হ্যাঁ বলুন বলুন। আপনাকে না আমার খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বলুন তো? আমাকে এই মোড়ে আমাকে কোথায় দেখেছেন আমি কি করে বলবো? ওই রাস্তাঘাটে দেখে দেখবেন হয়তো। রাস্তাঘাট, রাস্তাঘাটে হতে পারে। আচ্ছা, আমরা এক কলেজে পড়িনি তো? সালা স্কুলের গন্ডি পার করিনি আবার কলেজ। কিছু বললেন নাকি? কই না তো, না না, আমি বললাম যে আমরা এক কলেজে পড়িনি। মানে আমি তো এখানে মানে গ্রামে প্রথম পড়লাম, তারপর চলে গেছি সোজা কলকাতা মেডিকেল কলেজে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি যেন কি বলবেন বলছিলেন? ও এই দেখুন, একদম ভুলে গেছিলাম, আমার কাছে গোপন সূত্রে খবর আছে আপনাকে কেউ বা কারা মেরে ফেলার চক্রান্ত করছে। ওই আমাকে মারবে কোন শালারে? শালা? ডাক্তারের মুখে শালা? না না, শুনতে ভুল করেছেন হয়তো, আমি কিন্তু মালা বলেছি। মালা, ফুলের মালা। মানে আমি তো গান্ধীজির ভক্ত, অহিংসার পূজারী। যে আমাকে মারতে আসবে আমি আমি ভালোবেসে তার গলায় ফুলের মালা পরিয়ে দেবো। তা নয় বুঝলাম, কিন্তু আপনাকেও তো সাবধানে থাকতে হবে। আর আপনার সম্পর্কে যতটুকু শুনেছি তার থেকেই বলছি, আপনার মতন একজন সৎ ডাক্তারই কিন্তু আমাদের সবার খুব প্রয়োজন। ম্যাডাম। তাছাড়া আপনার বাবা তো আপনার বিয়ে প্ল্যানিং করছে, সংসার করার আগেই যদি কিছু হয়ে যায়। আমাকে বাঁচানোর জন্য আপনি তো আসেন। প্রলয় বাবু, দেখুন ম্যাডাম, আপনি যেমন আমার সম্বন্ধে অনেক কিছুই জেনেছেন শুনেছেন, তেমনি আমি আপনার সম্বন্ধে কিছু কিছু জেনেছি। আপনার মতো পুলিশ অফিসারের আমাদের খুব দরকার। আমি আপনাদেরকে পুরো সুরক্ষা দেওয়ার চেষ্টা করব। আমি আপনাকে সঙ্গ দেওয়ার চেষ্টা করব। মানে? মানে ম্যাডাম তো শুনলাম একাই এসেছেন, চোর ডাকাত পিটিয়ে খুব বড় হচ্ছেন নিশ্চয়ই। হ্যাঁ, তাই তো হইবই। বেশ, তো যখন আড্ডা দিতে ইচ্ছে হবে আমাকে ডেকে পাঠাবেন, চলে আসবো। আপনি তো হাসালেন প্রলয় বাবু, আপনাকে ডাকলেই আপনি চলে আসবেন, মানে পেশেন্ট দেখে সময় বার করতে পারবেন তো? হ্যাঁ, সে আপনার জন্য সেটুকু সময় বার করে নেবো। মানে? মানে কি হয় জানো তো ম্যাডাম, মানে মাঝে মাঝে না পেশেন্ট দেখতে গিয়ে আমিও খুব বড় হয়ে যাই, তখন ইচ্ছে করে যে একটু নদীর পাড়ে গিয়ে বসি। মানে একা একা তো ভালো লাগে না। ও মা, এখানে নদী আছে নাকি? হ্যাঁ আছে তো, ঝিমলি নদী। দেখেছেন, এতদিন আপনি আমাদের এলাকাতে এসেছেন অথচ কেউ আপনাকে নদীর কথাটাই বলে। সত্যি বিশ্বাস করুন, কেউ বলেন। আর জানেন তো, আমার না নদী দেখতে খুব ভালো লাগে। বেশ, তো আমি আপনাকে নদী দেখাতে নিয়ে যাব। জানেন, নদীর পাড়ে না একটা পুরনো কালী মন্দির আছে, খুব জাগ্রত। আচ্ছা, আপনি তো একজন ডাক্তার, মানে বিজ্ঞানের ধারক বাহক, আপনি ঈশ্বরে বিশ্বাস করেন? কেন, ডাক্তাররা কি মানুষ নয়? আর তাছাড়া অপারেশন থিয়েটারে যাওয়ার আগে পেশেন্ট পার্টিদের তো আমরাই বলি যে ঈশ্বরে ভরসা রাখুন, সব ঠিক হয়ে যাবে। আপনাকে যত দেখছি ততই না অবাক হয়ে যাচ্ছে। আমিও। আচ্ছা, এবার বলুন তো, আমাকে নদী দেখাতে কবে নিয়ে যাচ্ছেন? আপনি যেদিন বলবেন, আপনি যেদিন বলবেন, আমি শুধু আপনার বলার অপেক্ষা থাকবো। আর আমি অপেক্ষায় থাকলাম আপনার সময়ের। বুঝতে পারছি না, ডক্টর চ্যাটার্জি
চ্যাটার্জি যে আজকে এত কেন লেট করছে আমি কিছুতেই বুঝতে পারছি না। আজকে একটা ওটি আছে, যদিও মেজর কোনো অপারেশন না, খুব সামান্য তা। দিদি আমি ওটি রেডি করে দিয়েছি। আরে বাবা, ওটি রেডি করে কি হবে? ডক্টর চ্যাটার্জি এখন হাসপাতালে এসে পৌঁছাননি। সে কি ডাক্তারবাবু তো দেরি করে না? সেটাই তো রে, বাড়িতে যখন ফোন করে জানালাম বললো হ্যাঁ পারমিতা আমি ঠিক সময় পৌঁছে যাব, আর এখন দেখ সেই লেট। আচ্ছা বাদল, তাহলে কি আমি আরেকটা কল করবো নাকি বলতো? তাই করি। এই দেখো দেখো, মেয়েটা তখন থেকে বারবার কল করে মানে ফোন করে যাচ্ছে, এবার আমি কি করব? কি করবে মানে? হাসপাতালে যাবে? আরে হাসপাতালে কি যাবো, মেয়েটা প্রথমে একবার ফোন করেছে, আমি ফোনটা ভুল করে রিসিভ করে ফেলেছি, এবার মেয়েটা ফোন করে বলছে আজ নাকি একটা অপারেশন আছে, সেটা আমাকে করতে হবে। আরে এত ঘাবড়ে যাবার কি আছে? অপারেশন করবে? আমি অপারেশন করব? আপনার মাথা ঠিক আছে তো? আমি কিন্তু ডাক্তার নই। সেটা জানি শুধু আমি আর দয়াময়, বাকি সবাই জানে তুমি ডক্টর প্রহ্লাদ চ্যাটার্জি। হ্যাঁ কিন্তু তাই বলে কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়, ম্যানেজ যা করা তোমাকেই করতে হবে। আমি কি করে ম্যানেজ করব? তার জন্য তুমি টাকা নিয়েছো মানে? আমাদের কাজটা এই হাসপাতালকে ঘিরে, সেটা আমি তোমাকে অনেকদিন আগেই জানিয়েছি, আর সব জেনে তুমি রাজি হয়েছো। হ্যাঁ রাজি হয়েছিলাম কিন্তু তখন সাল আমি বুঝতে পারিনি যে আমার পেছনে এত বড় আছলা একেবারে ঠেলে 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 বোধহয় আবার ফোন করেছে। হ্যাঁ ফোন করেছে, এবার আমি কি করবো নীলবাবু? তুমি হাসপাতালে যাবে আর অপারেশনটাও করবে। নীলবাবু আপনি একটু বোঝার চেষ্টা করুন, মানে আমি তো ডাক্তার নই, আমি যদি অপারেশনটা করি তাহলে পেশেন্টটা মরে যাবে। আরে মরলে মরবে, তোমার কি? নীলবাবু কান, আমরা শুধু আমাদের নিজেদের স্বার্থ বুঝি, কে বাঁচলো কে মরলো এ নিয়ে আমরা চিন্তা করি না। এখন যে কাজের জন্য এখানে এসেছো সেই কাজের দিকে ধ্যান দাও। হাসপাতালে যাও, হাসপাতালে আজ তোমার প্রথম দিন। দিদি পেশেন্ট পার্টির লোকজন অশান্তি শুরু করে দিয়েছে, বারবার জিজ্ঞেস করছে ডাক্তারবাবু কখন আসবে, আমি কি বলবো? আমি তো কিছু বুঝতে পারছি না। এই দেখ না, কতবার স্যারকে ফোন করেছি, ফোনটা বাজছে তবু ফোনটা ধরছে না। হ্যাঁ রে বাদল, স্যার তো কোনোদিন এর আগে এতটা লেট করেনি, বরঞ্চ সময়ের অনেক আগে হাসপাতালে এসে। রাস্তায় আসার পথে কোনো বিপদ আপদ হলো না তো? আমিও তাই ভাবছি, জানিস। ওই তো আরে আরে স্যার, আপনার এত দেরি হলো? না না মানে আমি আর বাদল তো আপনার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, কতবার আপনাকে ফোন করলাম স্যার, ফোনটা বাজছে, আপনি ফোনটা ধরছেন না। এটাই বোধহয় পারুনি স্যার না, মানে আমার তো ফোন বাড়িতে ফেলে এসেছি। আপনারা কথা বলে ওটিতে আসুন, আমি পেশেন্টকে ওটিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। চল চল। বলছিলাম অপারেশনটা কি আজকেই করতে হবে? আজকেই করতে হবে স্যার, স্কেডিউল তো আমি সেরকমই সাজালাম। মানে করতেই হবে? হ্যাঁ স্যার, আজকেই করতে হবে। ঠিক আছে, অসুবিধা নেই। মানে আসলে না আজ আমার মাথাটা এত যন্ত্রণা করছে। এই রে, আচ্ছা আচ্ছা আপনি এত টেনশন নেবেন না স্যার, আমার কাছে ক্যালপল রয়েছে, আপনি খেয়ে নিন, বেটার ফিল করবেন। শালা আমার ফাটছে, আমায় ক্যালপল খাওয়াচ্ছে। স্যার পেশেন্ট পৌঁছে গেছে দিদি। যাই, চলুন স্যার। যেতেই হবে না? আপনি না গেলে অপারেশনটা করবে কে স্যার? সময় নষ্ট করবেন না, আসুন প্লিজ। আসুন স্যার, মেজর কোনো অপারেশন না, খুব সামান্য, এক্ষুনি হয়ে যাবে। বাদল এবার তুই যা। ঠিক আছে দিদি। কি বলে? কাকে স্যার? ওই রিপোর্টগুলো দেখি। হ্যাঁ স্যার। এই নিন, এই নিন স্যার। ও এ তো মাইনর কেস। মাইনাস। সহজ অপারেশন, ভীষণ সহজ স্যার। পারমিতা হ্যাঁ স্যার। আজ তুমি অপারেশনটা করো। আপনি থাকতে আমি অপারেশন করব? হ্যাঁ করবে, মানে এতদিন তো তুমি আমার পার্সোনাল হয়ে প্র্যাকটিস করেছো, তুমি কি শিখেছো আজ তার পরীক্ষা নেব। তুমি যদি ঠিকঠাক অপারেশন করতে পারো তাহলে আমি তোমায় পুরস্কার দেবো। পুরস্কার? হ্যাঁ পুরস্কার, মানে যে পুরস্কার তুমি চাইবে সে পুরস্কারই পাবে। যদি আপনাকে চাই। কি হলো পারমিতা, কি ভাবছো? বলছি স্যার, অপারেশনটা আমাকেই করতে হবে? হ্যাঁ করো। 103 নম্বর পেশেন্ট পার্টি মধু মাইতির বাড়ির লোককে বলছি, অপারেশন সাকসেসফুল, পেশেন্টকে বেড়ে দেওয়া হয়েছে, বিকেল 3টের পরে আপনারা দেখা করতে পারবেন। এতগুলো বছর ধরে ডক্টর চ্যাটার্জির সাথে আমি কাজ করছি, কই কোনোদিন তো আমার এতটা সন্দেহ হয়নি। আজ ডক্টর চ্যাটার্জি নিজে অপারেশনটা করলেন না, অপারেশনটা করলাম আমি। শুধু তাই নয়, অপারেশন থিয়েটারে পৌঁছে ডক্টর চ্যাটার্জি পেশেন্টের রক্ত দেখে মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। না 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 না, এর পিছনে না কিছুটা গন্ডগোল হচ্ছে, কিছু একটা এমন হচ্ছে যেটা আমি। আচ্ছা
ওই লোকটা সত্যিই ডক্টর প্রহ্লাদ চ্যাটার্জি না, চ্যাটার্জি না।